আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন স্মরণ করো তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। আল্লাহ বলছেন মজকুর স্মরণ করো নিয়ামতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। আজ আমার নিয়ামতের মধ্যে ডুবে থেকে আমার নাফরমানি করে বেড়াচ্ছ, আমার দেয়া হাত দিয়ে আমার বিরুদ্ধে নাফরমানি করছ, জবান দিয়ে নাফরমানি করে যাচ্ছ, এক কথায় পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নাফরমানি করে যাচ্ছ। যে জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করলাম, ওই জবান দিয়ে মানুষের জীবন সমালোচনা করার জন্য তোমরা সংঘবদ্ধ হও, প্রমোট করো। আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো আমি আল্লাহর নিয়ামতের কথা যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যা তোমাদের প্রতি আল্লাহ দিয়েছেন। আমাদের প্রতি কি আল্লাহর কোনো নিয়ামত আছে না নাই? এক কথায় আমরা যা পেয়েছি সব আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের কথা বলার পরে আবার স্মরণ করিয়ে দিচ্ছে ওই কথা, ওই কথাটা যে কথা আমি আলোচনার শুরুতে বলেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে আমাদেরকে বললেন তোমরা স্মরণ করো ওই কথাগুলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার আমাদেরকে বললেন মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুনতুম সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এবং ওই অঙ্গীকারকে তোমরা স্মরণ করো যা তোমাদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলছেন ওই অঙ্গীকার কি তোমরা স্মরণ করো, যে অঙ্গীকার আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছেন। আমি জানতে চাই আল্লাহ কি আমাদের কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছেন? কথা বলে। আল্লাহ আলোচনার শুরুতেই বলেছি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা অঙ্গীকার করে বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন ক্ষমতার প্রভাবে আর সংঘবদ্ধ বন্ধুদের প্রভাবে দুনিয়ার জমিনে অন্যায় করে বেড়াচ্ছ, হারাম কাজ করে বেড়াচ্ছ, অশ্লীলতাকে প্রমোট করছো। তোমার দৃষ্টিভঙ্গির কারণে পাবলিকের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে চাও। মনে রাখো, স্মরণ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে তোমার ওয়াদা ছিল, আমার সঙ্গে তোমার কমিটমেন্ট ছিল। ওই দিন তুমি কিন্তু আমাকে বলেছিলে সামি'না ওয়া আতা'না, আয় আল্লাহ তাআলা আমরা শুনলাম এবং ওয়া আতা'না মেনে নিলাম। কি বলছিলাম? সামি'না আমরা সকলেই শুনলাম, ওয়া আতা'না এবং তোমার সব কথা মেনে নিলাম। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন কিরে সব কথা যখন শুনলে আর মেনে নিলে এখন কি করোস? কথা বলেন না কেন? সব কথা মানলে এখন কি? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এখন হুমকি দিচ্ছেন, আবার বলছেন শোনো, শুনছো এবং মানছো, এই কথা বলবার পরে সমাজে যা করে যাচ্ছ মনে রাখো ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এখন আপনি বলবেন আমি ঘরে বৈশা, আমি রেস্টুরেন্টে বৈশা, আমি এসি রুমে বৈশা, আমি গোপনে মাটির নিচে বৈশা কি ষড়যন্ত্র করছি, কি গোপন শয়তানি করছি তা তো আপনারা জানবেন না, আমিও জানবো না, যারা করে নাই তারাও জানবে না। এটা তো আমরা 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 করছি, কি ষড়যন্ত্র করতেছি, কি শয়তানি করতেছি, কি দুষ্টামি করতেছি, কে মুনাফিকি করছি, এটা তো আপনি জানবেন না। না জানা যাবে? আল্লাহ দেখেন কি বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন কিরে তুই ভাবতেছিস কিচ্ছু আমি জানবো না, নিশ্চয় আমি আল্লাহ অন্তরের বিষয়ে কি বিষয়ে চিন্তা আগামীতে করবে সেই বিষয়ে আমি জানি। কি বুঝি? আল্লাহ বলছেন অন্তরের ভিতরে, আল্লাহ বলছেন ভালো করে দেখেন ইন্নাল্লাহা আলিম বিযাতিস সুদূর, অন্তরের
ভিতরে কি চিন্তা আগামীকে আসবে, আজ কি চিন্তা করেছো, ঈশার পরে আজ আগামীকালকে কি চিন্তা করবা, জোহরের পরে কি চিন্তা করবা, কেউ জানে না, আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আসার পরে আমরা কেমন দোষটামি করি? আমরা এমন জায়গায় অন্যায় করি, এমন জায়গায় বসে ষড়যন্ত্র করি, পৃথিবীর কেউ দেখে না। কেউ দেখেন? কে? কেউ তো দেখার দরকার নাই। কেউ দেখার দরকার আছে? কে দেখার দরকার? আল্লাহ। কারণ আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে আসছিলাম, সামিআনা ওয়া আতানা। আপনি যা বলছেন তাই শুনছি, তাই মানছি। আল্লাহ বলছেন শুনছো আর মানছো, এখন কি করতেছো, এখন বুঝতেছো আমি দেখতেছি না, আমি কিন্তু বিজাতি সুদূর, অন্তরে সবকিছু জান। সুতরাং আমরা সমাজে চলার পথে কি করতে হবে, কেমনে চলতে হবে, আল্লাহ আস্তে আস্তে করে আমাদেরকে বুঝাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছ, দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তা বলে আমি আল্লাহকে মেনে নিয়েছ, এক কথায় যারা আমি আল্লাহকে মানতে চাও, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমার প্রতি আমল করতে চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলাম, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলছি অবশ্যই তোমরা আল্লাহর উদ্দেশ্যে যখন কোনো জায়গায় সাক্ষ্য দিবা, ন্যায় সাক্ষ্য দানের ব্যাপারে তোমরা অবিচল থাকো। আল্লাহ বলছেন কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানের ব্যাপারে তোমরা অবিচল থাকো। তোমরা অবিচল থাকবা, যেখানে ন্যায় ওখানে ন্যায় কথা বলবা, জবান বন্ধ করে চলে যাইও না। অন্যায়ভাবে কোনো জায়গায় কোনো ষড়যন্ত্র হচ্ছে, ওই জায়গায় তুমি যোগ দিও না। কারণ কি? তোমাকে বিপদগ্রস্ত করার জন্য একটা দল, একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী সবসময় সত্যের বিপক্ষে লেগে আছে। অন্যায়গুলোকে প্রমোট করার জন্য একটা সংঘবদ্ধ গোষ্ঠী আছে, আল্লাহ তাদেরকে সম্প্রদায় বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। কারো কারণে, কারো কথায় পরিচিত হয়ে তোমরা ন্যায় বিচার থেকে অন্যদিকে যাও না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, এরপর আল্লাহ বলেন ই'দিলু, অবশ্যই তোমরা ন্যায় বিচার করো, ন্যায় সাক্ষী দাও। কে বলছেন? এই কথাগুলা বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা যদি সবসময় ন্যায় পথে থাকো, ন্যায় বিচার করো, ন্যায় পথে সাক্ষ্য দাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আর কিছুই লাগবে না। এটাই হলো তাকওয়ার সর্বোত্তম পর্যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার সবথেকে কাছের সর্বোত্তম জায়গা। কোন সুবহান। কেন আপনারাই বলেন আমরা এই জায়গায় আছি? কথা বলেন না কেন? নাই। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আবার বললেন ওয়াত্তাকুল্লাহ। এরপরেও যদি কারো প্ররোচনায় পড়ে তুমি ভুল পথে চলে যাও, আমি আল্লাহ আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এরপর আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মনে রাখো তোমরা যা করো নিশ্চয় সব কিছুর ব্যাপারে আল্লাহ ভালো করেই জানেন। কোন সুবহানাল্লাহ। কে জানেন? আচ্ছা, এই যতক্ষণ এই কথাগুলো যে বলছি একটা শব্দ আমার, কিন্তু আমি জানি মসজিদ থেকে পা বাহিরে দেওয়ার পরে দোয়া পড়ার আগেই সব ভুলে যাবেন। দোয়া পড়ার আগেই সব ভুলে যাবেন, যা কি বলছি সব মনে থাকে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আবার বলছেন, বুঝতে পেরেছি
মানুষের প্ররোচনায় পড়ে তুমি ভুল সাক্ষ্য দিয়েছ, সঙ্গবদ্ধ কুচক্রী মহলের সঙ্গে তুমি মিশে গিয়েছ, তোমার ইমানের মধ্যে ফুতুরি চলে আসছে, তোমার মধ্যে অকল্যাণ চলে আসছে, তুমি বিপদগ্রস্ত দুনিয়ায় হবে এবং আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন এবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আবার ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমি কথা দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বুঝতে পেরেছি ভুল করে ফেলেছ, বিশ্বাস স্থাপন করো ঠিক মতো। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, বিশ্বাস স্থাপন করো ঠিক মতো এবং সৎকর্ম সম্পাদন করো ঠিক মতো। আমি যদি আল্লাহ বলছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন শোনো, আল্লাহ তাদেরকে ক্ষমা এবং মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন যারা ভুল করে তওবা করে ঈমান এনে সৎকর্ম করার জন্য লেগে যায়। আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম তারা যদি তওবা করে ভুল স্বীকার করে আমি আল্লাহ তাদের ভুলগুলোকে মাফ করার ওয়াদা দিলাম। এরপর আল্লাহ বলেন বলুন শোন কেমনে মাফের কন্ডিশন কোয়ালিটি আছে। আল্লাহ বললেন গোলাম তুমি যদি আমার সঙ্গে অন্যায় করে থাকো, নামাজ না পড়ে থাকো, রোজা না রেখে থাকো, আমার সঙ্গে তোমার কোনো কমিটমেন্ট উল্টাপাল্টা হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম আমার কাছে ক্ষমা চাও, কেউ জানবে না, কেউ জানবে না গোলাম, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে মাফের ওয়াদা দিলাম। আর গোলাম রে কোন মানুষের হক যদি নষ্ট করে থাকো, কোন মানুষের সঙ্গে যদি বেইনসাফি করে থাকো, কোন মানুষের আমানত নষ্ট করে থাকো, মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকো, মিথ্যা বিচার করে থাকো, সংঘবদ্ধভাবে অন্যায় করার জন্য প্ররোচনা দিয়ে থাকো, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদায় পড়ে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা হবে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবার আগে যে লোকটার বিরুদ্ধাচরণ করেছো সরাসরি তার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ওই লোকটা যদি মাফ করে দেয় আমিও তোমাকে মাফের ওয়াদা দিলাম। কারণ সুবহানাল্লাহ। এখন পাবলিককে ঠকাইয়া পাবলিকের মাইরা আল্লাহর কাছে তওবা করলে কাজ হবে? এই কথা আমার না আল্লাহ পরিষ্কার করেছেন, একবারে পরিষ্কার। সুতরাং আমাদের সঙ্গে পাবলিকের যদি লেনদেন মানে কি শুধু টাকা পয়সা? কথার লেনদেন, ওয়াদার লেনদেন, চলাফেরার লেনদেন, আমানতের লেনদেন, এক কথায় মানুষের সঙ্গে কথার লেনদেন হতে গিয়ে যদি কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকে, কসম আল্লাহ পাকের জাতের, কাউকে কোনোভাবে যদি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকে, কারো গীবত শিকায়ত করে থাকে অন্যায়ভাবে, কসম আল্লাহ তাহাজ্জুদের সিজদায় মাফ বলেন না কেন? মাফ। আল্লাহ কি বলছেন? মাফ কোথায় চাইতে হবে? এটা তো কোরআনে বলছেন। আর কিয়ামতের দিন কোথায় আটকাবেন জানেন না? বলেন তো কোথায় আটকাবেন? পাবলিকের যে হক যদি কেউ কারো কাছে পায় তো কোথায় আটকাবে না? কারো জানা আছে? জানা নাই। কোথায়? আল্লাহর দুনিয়ার জমিনে যদি কারোর সাথে কোনো পাওনা থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আটকাবেন যখন পুলসিরাত পার হয়ে 5 ভাগের 4 ভাগ পার হয়ে চলে যাবে, মাত্র 1 ভাগ বাকি, পার হইলেই জান্নাত। আল্লাহ বলবেন দাঁড়াও, আর ওই পারেই যারা পাওনাদার তাদেরকে দাঁড় করে রাখবে, ওরা বলবে পার হইতে পারবে না। আল্লাহ তো পার হয়ে চলে আসতেছে, ওরা দাঁড় করাও, আগে আমাদের লেনদেন শেষ করো। আল্লাহ বলবেন দাঁড়ায় থাকো। এখন আপনারা বলেন চুল থেকে বাড়ি, খুর থেকে ধার, চুল থেকে বাড়ি, খুর থেকে দাঁড়, এই অস্ত্র শুনছেন? এই ব্রিজের নাম কি বলেন না সবাই? চুল থেকে বাড়ি, খুর থেকে দাঁড়, ওই জায়গায় আল্লাহ বলছেন দাঁড়াও আর পাবলিকের হক দেও। এখন পৃথিবীতে একজন ক্ষমতাবান মানুষ দেখান যেখানে দাঁড়াইয়া থাকতে পারবে আর হক দিতে পারবে, বলেন না? এখন বুঝেন কি করবেন? যদি এই দিন ক্ষমতা থাকে, প্রভাব থাকে, শক্তি থাকে, যেমন চায় আমরা সমাজে করে যেতে পারবো। আর যদি ওই দিন ক্ষমতা না থাকে তাহলে সমাজে কিছু করার দরকার বলেন না? নাই। এজন্য আল্লাহ তো আছে। হ্যাঁ বুঝিনি, ধার নাই।
ওখানে কিয়ামতের দিন কোনো ধার নাই, কোনো ধার নাই। এজন্য আমি বলছি কিচ্ছু হবে না ওই দিন, কেউ চিনবে না ওই দিন। আপনার কলেজার টুকরো সন্তান আপনাকে ওই জায়গায় চিনবে না, কারণ ওই তো ব্রিজ পার হইতে বলবো, বাবা আমার দরকার নাই, আমি কোন জায়গায় আবার বিপদে পড়ি, বাবা আমি চিনি না, মা চিনি না, স্ত্রী চিনে না, কেউ চিনবে না ওই দিন। আপনি কোনো বন্ধু বান্ধব কেউ পাবেন না। যাদের সঙ্গে আড্ডা দিয়েছেন, যাদের সঙ্গে আপনি আমি বসে ষড়যন্ত্র গীবত করেছি, কাউরে পাওয়া যাবে, কাউরে পাওয়া যাবে ওই দিন। শুধু আপনি একা, আর পাওনাদার সামনে কেউ নাই। আল্লাহ শুধু আওয়াজ করে বলবেন, পা সরাইতে পারে, টাকা দাও, লেনদেন যা করছে দেখ, কয় টাকা নিয়ে যাইবেন কিন্তু কিয়ামতে? আপনারা বলবেন টাকা না নিয়ে যেতে পারলে কিছু এটিএম কার্ড নিয়ে যেতে পারে। এখানে কোনো বুথ নাই, এখানে টাকার কোনো লেনদেন নেই। দুনিয়ায় টাকা দিলে সব হয়, কিন্তু ওই জায়গায় টাকার কোনো কাজ, কারণ টাকা থাকবে নাকি? এজন্য ভাই, আপনি কেমনে নিচতলাকে কেমনে সুন্দর করবেন, দোতলাকে আরো কেমনে ডিজাইন করবেন, তিনতলাকে আরো কেমনে ডিজাইন করবেন, শুধু উপরে ডিজাইন কেমনে করা যায় এই চিন্তায় আপনি আমি ব্যস্ত। শোনো মুসলমান, কেমনে বাড়ির নিচতলা, দুতলা, তিনতলা সুন্দর করা যায়, ডিজাইন করা যায়, ডেকোরেশন করা যায়, এই নিয়ে চিন্তা করেন। একটা দিন তো চিন্তা করলেন না যে নিচের তলার ডেকোরেশন, সারাদিন হাত মারছি, নিচে যে আপনার থাকার জায়গা, এই রুমটা ডেকোরেশন করলেন না। একটা দিনও চিন্তা করলেন আপনি টাইলস আনছেন, সিরামিক আনছেন, এয়ার কুলার, এয়ার কন্ডিশন যা আনছেন সব তো উপর তোলার জন্য আনছেন, সব তো আপনি করতেছেন সুন্দর করার জন্য, যেখানে মুসাফিরের মতো 1-2 দিন, 1-2 ঘন্টা, 1-2 বছর থাকবেন। কিন্তু আপনি যেখানে বছরের পর বছর, হাজার হাজার বছর পরে থাকতে হবে, এই নিজ তারার জন্য কিছুই করলেন না, তো আমি আপনার মতো বোকা পৃথিবীতে আর না। যখন আপনি আমি বাড়ি বানাই, তখন কি একটা দিন চিন্তা করছেন বাড়ি তো বানাচ্ছি, এটা তো উপরতলা, দুতলা, তিনতলা হবে, আমার নিচতলার খবর কি? আমি চক্ষু বন্ধ করলে যেই রুমে থাকবো, এই রুমটাকে একটু ডেকোরেশন করা দরকার না? দরকার নাই? এখানে ডেকোরেশন করতে গেলে কম কোম্পানির সিরামিক্স নেবেন, টাইলস নেবেন, কাজ হবে কিছু? আল্লাহ বলছেন গোলাম কিছু লাগবে না, কিছু লাগবে না, শুধু দিল ভরা আমার প্রতি একটা ভালোবাসা নিয়ে আয়। আমি কিচ্ছু চাই না, তুই সারা জিন্দগি টাকা কামাই করে, ইনকাম করে, বাড়ি বানাইলে দোতলা, তিনতলা, থাকবার জায়গা করে দিলে তার সন্তানদেরকে, আমি আল্লাহ বললাম তোর কাছে কিছুই চাই না, আমি তোর প্রেমিক, তোকে ভালোবাসি, প্রেম করলে সব দিতে পারে, তুই শুধু তোর অন্তরে আমার প্রেম, বুক ভরা ভালোবাসা নিয়ে আয়, আমার নিজের হাতে তোর কবরটাকে ঘর বানায় রাখতে হবে। ভালোবাসা নিয়ে আমরা ওই জায়গায় ভুল করে ফেলেছি। আল্লাহর প্রতি কোনো দরদ আমাদের দিলের ভিতরে নেই, আল্লাহর প্রতি কোনো ভালোবাসা আমাদের দিলের ভিতরে নয়। এই জন্য আল্লাহ বারবার বড় আফসোস করে বলছেন, তোমরা কেমনে নিমো খারাপ। আমরা দুনিয়ার সাথে ব্যস্ত থাকি না? ব্যস্ত থাকি না? মনে রাখবেন, শত ব্যস্ততার মাঝে যারা আল্লাহকে স্মরণ করে, তাদের কাছে যেই মানুষটা শত ব্যস্ততার মাঝে আল্লাহর নামকে স্মরণ করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কবরের দিন বলবেন যে গোলাম শত ব্যস্ততায় আমি আল্লাহকে ভুলে যাই নাই, কবরে কেউ তাকে মনে রাখে নাই, আমি আল্লাহ আজকে তাকে ভুলে গেলাম না। মনে রাখবেন, এই জন্য একজন ব্যস্ত মানুষের ইবাদত আর একজন ফ্রি মানুষের ইবাদতের গুরুত্ব আকাশ জমিন ব্যবধান। একজন ব্যস্ত মানুষের ইবাদত আর একজন অবসর মানুষের ইবাদত আল্লাহর কাছে আকাশ জমিন পর্যন্ত ব্যবধান। এই জন্য ব্যস্ততার লাইফে আল্লাহকে চিনি। আপনি বলবেন বয়স হয়ে গেছে, রিটায়ার্ড, এখন তো রিটায়ার্ড হয়েছে, এখন আর এগুলো ভাল লাগে না, এখন একটু আল্লাহ আল্লাহতে ব্যস্ত, এখন তো আল্লাহ আল্লাহ বলছে, এখন তো সবই তো দুর্বল হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করার টাইম, তোমার দাঁত ঠিক মতো কাজ করে না, এখন দাঁড়াতে পারো না, এখন একটা বার বেশি সময় আমার জন্য সেজদায় পড়ে থাকতে পারো না, গোলাম এখন তো সব দুর্বল। আমি তো বলছি তোর যাও না ফিহি ইলাল্লাহ, আমার কাছে আসা লাগবে। যৌবনটা দিয়েছিলাম আমি, যৌবন দিছ কারে, আর এই বুড়া কিটা দিছ আমারে, দরকার নেই, কথা বলেন নাকি? যৌবন দিছ আরেকজন রে, আর বুড়া সামরা এখন ঢিলা হয়েছে, এখন দিছ আমার, তোমার এই বুড়া নিয়ে তুমি থাকো। মিথ্যা বলছে কথাগুলো? যৌবনটা কোথায় দিচ্ছ?
এর জন্য আমাদের যৌবনকাল কিয়ামতের দিন প্রথম হিসাব হবে শাবাবাকা ক্বাবলা হারাম। নজওয়ানিকে কোথায় ব্যবহার করেছ? আমাদের নজওয়ানি ব্যবহৃত হয় সব 2 নম্বর রাস্তায়। কথা বলেন না কেন? যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই শোনো, আমিও জোয়ান, তুমিও জোয়ান। আমরা আজকে চাইলে 5 বোতল মদ খাইতে পারি না? পারবেন না? পারবেন। চাইলে 5 ঘন্টা তাহাজ্জুদের সিজদায় পড়ে থাকতেও পারবেন। এই জন্য নওজোয়ান ভাই শোনো, আমরা ভুল পথ ভুলে যাই, অন্যায় পথ ছেড়ে দেই, শয়তানের পথ থেকে দূরে আসি, এমন ব্যক্তিকে বন্ধু বানাই যার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে। আপনার সাথে যদি এমন ব্যক্তির সম্পর্ক থাকে যার সাথে সরাসরি কোনো লাইন ছাড়া, সরাসরি সিস্টেম ছাড়া প্রধানমন্ত্রীর সম্পর্ক, আপনার সাথে যদি এমন লোকের সম্পর্ক থাকে আর আপনি যদি তাকে বলেন ভাই একটু দেখেছেন, একটু কথা বললেন, একটু আমার একটু জিনিসপত্র এই জিনিসটার দরকার, কি বলেন, কাজ হবে না? প্রধানমন্ত্রী তখন আর রুলস এবং রেগুলেশন চিন্তা করবে না যে খাতা নিয়ে আসো, এখানে সিগনেচার দিতে হবে, এই মন্ত্রণালয়ে যাও, ওই মন্ত্রণালয়ে যাও, ওইটা বলবে না। বলবে এটা পদাধিকার বলে আমার ক্ষমতা, সরাসরি ওকে দিয়ে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সম্পর্ক হবে স্বয়ং রবের সাথে, কোনো সিস্টেম নাই, স্বয়ং আল্লাহর কাছে বলবো। আল্লাহ বলছেন গোলাম আমার সাথে তোমার কথা বলার একটাই জায়গা, সেটা হচ্ছে নামাজের সিজদা। আমি আল্লাহর আরশে আজিমে থাকি না, গোলাম যেমন সিজদায় পড়ে বলিস সুবহান, আমি আল্লাহ তোর কান এবং গলার কাছাকাছি এসে শুনতে পাই, ওই জায়গা। কিন্তু আমরা তো ওই জায়গায় থাকি না। এজন্য কথা তো লম্বা হয়ে যাবে, আমরা কথাকে লম্বা করব না। আজকে আমি এই কথাগুলো এসে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে খুব সংক্ষেপ করে মনে রাখবেন। একটা কথা, আজকাল আমি কথাগুলো সচরাচর বলি না, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলি কম, বলি না। কোরআন সুন্নাহ যেটা আসে এটার সাথে শুধু সামাজিকতাটাকে মিলিয়ে দিই, এরপর আর কোনো কথা বলি না। না বলি, বলে না, এতটুকু আপনারা জেনে থাকবেন। আমি বিভিন্ন সময় যে পত্রিকা, অনলাইন পত্রিকা হোক বা এই যে অফলাইনের পত্রিকা হোক, বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন পত্রিকায় অনেক কিছু পাওয়া যায়। আমি 2-3 দিন থেকে যা দেখতেছি, একটা বিষয় আপনাদের কাছে, যুবকদেরকে সহ যারা মাদ্রাসা করো, আলেম ওলামা, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাইকে বলছি একটা কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি দৈনিক ইনকালাব সহ কয়েকটা পত্রিকা দেখি। বাংলাদেশের একজন চলচ্চিত্র সাবেক একজন নায়িকা, নাম বলবো না, সাবেক, অনেক আগে, আমি চিনি পত্রিকা ইনকালাবে, আমি পত্রিকার কথা বলছি, ইনকালাবে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। তিনি বলছেন আমি এখন নামাজ পড়ি, আমি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ফিরতে চাই না অন্যায় কাজে, এবং সুযোগ বুঝে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। কথাগুলো শুনবেন কি বলতে চাই। উনি কথাটা বলছেন, একজন ব্যক্তি, মানুষ খারাপ হতে পারে না? কথা বলেন না কেন? না আপনি আমি ফেরেশতা? আপনারা আমার পিছনের লাইফ খুঁজে দেখেন কত দোষ করেছেন। আরে সাহাবায়ে কেরাম যখন পর্যন্ত ঈমান আনছিলেন না, তখন তো তারা কত অন্যায় করেছে, না করেন নাই? ভালো মানুষ হওয়ার পরে তো ভালো হয়ে গেছে, তো আপনাকে তো মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে। ওই মহিলা বলছে, ইন্টারভিউ দিচ্ছিল, প্রতিক্রিয়া বলছে যে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং চেষ্টা করি তাহাজ্জুদ যেন মিস না হয়। একজন মহিলা চলচ্চিত্র নায়িকা বাংলাদেশে। আমি আশ্চর্য হলাম, এর নিচে যারা কমেন্টস করেছে পত্রিকা, তারা লিখতেছে, বুঝতেছি এখন তুমি তাহাজ্জুদ পড়তেছো, এখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এখন তো চামড়া ব্যবসায় ধস নামছে। মনে রাখবে। আরেকজন লিখছে, মানে মানুষ লিখতেছে, তুমি তো বুড়ো হয়ে গেছে, এখন তো বুড়ো হয়ে গেলে সবাই এই চামড়া নিয়ে এখন ইসলামের পথে আসে, তোমার তো আর আগের মতো যৌবন নাই, এখন এই কাজে গিয়ে লাভ নেই, দেখেন। আরেকজন বলছে তাহাজ্জুদ পড়ে লাভ নাই, কবরে যাও, খবর আছে। এভাবে মানুষ লিখতেছে, এখন তো বুঝছি আগের মতো বাজার দর নাই, এজন্য আপনাকে আর কেউ নিচ্ছে না। আমি চিন্তা করলাম, এই যারা কমেন্টস করেছে এদের প্রোফাইল ঘুরে দেখলাম
অধিকাংশ লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, মানে হলো এরা হয়তো আলেম উলামার কাছাকাছি কোনো মাদ্রাসার ছাত্র, না হয় তাবলিগি, না হয় মোটামুটি ইসলামিক লাইনে চলাফেরা করছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা একটা মহিলার নামাজি হচ্ছে, একটা মহিলার তাহাজ্জুদওয়ালা হচ্ছে। আগে খারাপ ছিল, তাকে ভালো পথে সে আসতেছে, তাকে ওয়েলকাম জানানো দরকার, সে ভালো পথে আসুক। তুমি চামড়া ব্যবসা ধস নামতেছে কিনা এই কথা বলে তুমি নিজেকে জাহান্নামী বানাচ্ছ। তুমি চাও খারাপ মানুষ ভালো হোক না, ও খারাপ ছিল খারাপই থাকুক, এই চিন্তাধারা নিয়ে যারা এই সমস্ত লেখালেখি করে ডকুমেন্টস থেকে যাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। জবাব আপনারা ভালো মানুষকে খারাপ মানুষকে ভালো হতে দিচ্ছেন, আপনারা খারাপ মানুষকে ভালো হতে দিচ্ছেন। আরেকজন কোথাকার কোন নায়িকা একজন মুফতি সাহেবকে বিয়ে করেছে, কি চল আলেম ওলামা, হুজুর মাদ্রাসায় পড়ছে, মনে হুজুর না, অনেক ইহুদি খ্রিস্টানদের দালাল। তাইলে একজন এই চলচ্চিত্র নায়িকাকে বিয়ে করতে গেল কেন? আরে ভাই তুমি কি জানো ইসলামের? ইসলামের সৌন্দর্যটা কোথায়? ইসলামের আদর্শ দেখে হাজার হাজার নারী তোমার রসুলের কাছে বিয়ে বসবার জন্য প্রস্তাব নিয়ে আসছিল। তোমার আদর্শ এমন হওয়া দরকার, একজন জিনাকার নারী যেন জিনা ছেড়ে ইসলামের পথে আসতে। ঠিক কিনা বলেন? আমরা কোথায় চলে গিয়েছি? আজ আমরা দাঁড়িয়ে রেখেছি, আমরা টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, কিন্তু কত নোংরা নোংরা কমেন্টস করে কথা বলি, লজ্জার কথা। ভালো মানুষকে ভালো হতে নেই। এখানে তো কমেন্টস করবে, এখানে তো বলবে যারা ইসলামকে বিশ্বাস করে না, মানুষ ভালো পথে আসলে যারা পছন্দ করে না, তারা বলবো মহিলা তুমি এতদিন তো আমাদের বন্ধু বান্ধব ছিল, তুমি এখন এই লাইন ছেড়ে এই মুল্লাদের লাইনে গেছো কেন? তারা ট্রল করবে, তুমি আমি জবাব দেব। আজকে আমরা ট্রল করা শুরু করছি। এর অর্থ হচ্ছে কোনোদিন খারাপ মানুষ আমাদের চরিত্র দেখে ভালো হবে। কথা বলেন না কেন? এগুলা কি শুরু করছি আমরা? আরো দেখলাম কয়েকজন দেখলাম এই যে যারা টিভিতে বিভিন্ন সিরিয়ালে কাজ করত, এরা কি করে এখন এগুলো বাদ দিয়ে এরা হিজাব বিক্রি করে না। অনেকে দেখবেন হিজাব, হ্যাঁ সে ইসলাম বুঝে না, তাকে ইসলাম বুঝান, হিজাব বিক্রি করতেছে। ও চাইলে আগের মতো কাজ করতে পারতো না, চলচ্চিত্রে টিভি সিনেমায় কাজ করতে পারতো না? পারতো। ওখান থেকে সে হিজাব বিক্রি করতেছে, হাত মোজা পা মোজা বিক্রি করতেছে, আর তাকে নিয়ে ইসলামপন্থীদের গালাগালের কোনো শেষ নাই। আমি জানতে চাই আপনাদের কাছে, যারা এই মানুষগুলো এখান থেকে ফিরে আসতে চায়, আমি আপনাদের কাছে জানতে চাই এই ফিরে আসার দরকার আছে না নাই? আপনি আপনার পরিবারকে ফিরে আসতে দিচ্ছেন না, আপনি আপনার পাশের ঘরের মেয়েকে ফিরে আসতে দিচ্ছেন না। কোথাকার একজন কোন আদর্শ দেখে সে দিনের পথে ফিরে আসতে চাচ্ছে, তুমি তাকে নিয়ে ট্রল করছো। তুমি যে ইসলাম জানো না তার প্রমাণ হচ্ছে তোমার মুখের ভাষা, হাতের লিখন। এই জন্য আল্লাহকে ওয়াস্তে রাসূলের আদর্শ ফলো করেন, ইসলামের আদর্শ ফলো করেন। আমাদের মা আয়েশা, খাদিজা, সুমাইয়া, আসিয়া, হাফসা, আয়েশা, হযরতে ফাতেমা, এদের জিন্দেগি তালাশ করেন, তাদের চরিত্র কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল। আপনারা তো জানেন, আমি বলেছি ইহুদির একটা কট্টর ইহুদির মেয়ে হযরতে ফাতেমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কেন মানুষকে ফিরে আসতে দিচ্ছেন না? আজ কেউ চলচ্চিত্র করুক, সে নায়ক হোক, নায়িকা হোক, গায়িকা হোক, আর যাই হোক, খারাপ লাইনে যে যার মতো করে চলছে, কেউ যদি ভালো পথে আসতে চায় তাকে সুযোগ তৈরি করে দেওয়া দরকার, তাকে এই ধরনের পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। সে যেন ইসলাম জানতে পারে, ইসলাম বুঝতে পারে, ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারে। আগে একজন মদ পান করতো, এখন নামাজ পড়তেছে, আপনার ভাল লাগে না, আপনি এখন আগে নামাজ পড়তো না, এখন নামাজে আসে। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। আপনি বলো দেখছো, গত কয়েকদিন আগেও দেখছি মদের বোতলে দৌড়ায়, আর এখন মসজিদ থেকে বাইর হয় না। শয়তানের অবস্থা বলে না? যে লোকটা একজন বিপদগামী মানুষ ভালো পথে আসবার জন্যে আল্লাহর দর পর্যন্ত আসতেছে, তুমি কোনো সহযোগিতা করো নাই, এরপরে যারা ভুল কমেন্টস করে, এরপরে যারা ভুল মন্তব্য করে, আল্লাহ এদেরকে হিদায়াত দাও। হিদায়াত না থাকলে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস। ভালো পথে আসতে তুমি বাধা দিচ্ছ মানুষকে। কি দেখে মানুষ আসবে? তোমার আমার চরিত্র দেখলে তো আশা দূরের কথা, অত ভাগবে। মানুষ দিনের পথে আসতে চায়, আর আপনি আমি দৌড়াইয়া দিচ্ছি। আমার কথা কষ্ট পাইলেন? মানুষ ভুল পথ থেকে আসতে চায়, মানুষ খারাপ পথ থেকে আসতে চায়,
এজন্য যে যে লাইনের হোক না কেন, যে যে জায়গার হোক না কেন, আপনি ওই জায়গায় দিনের দাওয়াত দিতে পারেন নাই। আজকে যারা চলচ্চিত্র কাজ করে, হারাম কাজ করে, ওই জায়গায় আপনি দিনের দাওয়াত দিতে পারেন নাই। আপনার দাওয়াত তো আমার পর্যন্ত, আমার দাওয়াত তো আপনার পর্যন্ত। ওদেরকে দাওয়াত দিবে কে? বলেন আপনি, বলেন এদেরকে দাওয়াত কে দিব? কে দিবে দাওয়াত? কোন নবী আসবেন? কোন সাহাবী আসবেন? তো আপনার আমার দাওয়াতের, আপনার আমার দায়িত্ব না? আল্লাহ রসুল বলেছেন নাই মৃত্যুর আগে? কি বলছেন বলেন না, কি বলছেন? আমার পক্ষ থেকে একটা কথা হলো, যারা উপস্থিত না তাদের কাছে পৌঁছে দাও। বলেন নাই? বিদায় হজ্জের ভাষণের শেষ কথা ছিল, শোনো বন্ধুরা, আল্লাহ রসুল বলেছে আজকে যারা উপস্থিত হতে পারলেন না, আমার পক্ষ থেকে একটা কথা হলেও অনুপস্থিত লোকের মধ্যে পৌঁছে দাও, যারা আমার কথাগুলো শুনতে পারে নাই। সুতরাং ওই সমস্ত সেক্টরে যারা কাজ করে, তারা রসুলের এই কথাগুলো জানতে পারে নাই, তুমি জানো, তোমার দায়িত্ব হচ্ছে ওই জায়গায় পৌঁছে দেওয়া। ঠিক না? এই কাজগুলো আমরা করছি না। আমাদের কাজ হচ্ছে মসজিদ কেন্দ্রিক, আমাদের কাজ হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক। আমরা বিশাল সমাজ নিয়ে কাজ করব, আমরা যে সকল মানুষের কাছে দিনের দাওয়াত দিব, এই চিন্তা আমাদের মাথায় নাই। এই চিন্তা আমাদের মাথায় নাই। যারা এই সমস্ত কাজ করে, সকল মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে চায়, কলেজ ইউনিভার্সিটির জায়গায় মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে চায়, সোশ্যাল মিডিয়া যারা অন্যায় করে তাদের কাছে সোশ্যাল মিডিয়ায় দিনের দাওয়াত পৌঁছে দিতে চায়, আমরা আজকে সরগরম হয়ে যায় তাদের বিরুদ্ধাচরণ, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য সরগরম হয়েছে। দিন সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে দিন কার নাম, দিন কোন জিনিসের নাম, ইসলাম কোন জিনিসের নাম, আপনাকে বুঝতে হবে। এরপর ওই ব্যাপারে কথা বলেন না আপনারা? যার যা মন চায় করে যাচ্ছে। ভাই, আমার আপনার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? আমার দাড়ি কি আমাকে জান্নাতে নিতে পারবে? আপনারা বলেন, আমার দাড়ি জান্নাতে নিতে পারবে? আমার পোশাক আমাকে জান্নাতে নিতে পারবে? আমার নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে? যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে একমাত্র কেবলমাত্র রসুলের আদর্শনা থাকবে, রসুলের আদর্শনা থাকবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে কথা লম্বা করতে চাই না, অনেক কথা ছিল বলবার জন্য। আল্লাহর কাছে 8 প্রকারের মানুষ, ভালোবাসার মানুষ 8 প্রকার। 8 প্রকারের মানুষ ছাড়া কোনো মানুষকে আল্লাহ পছন্দ করে। এই 8 প্রকারের মানুষ কারা এখন আর বলবো না আজকে, শুধুমাত্র আপনাদের কাছে এই কথা। 8 প্রকার। কয় প্রকার বলছি? আল্লাহর কাছে পছন্দের, আল্লাহর খুব কাছে, আল্লাহর দলভুক্ত। কয় প্রকার? 8 প্রকার। যুবক ভাইদেরকে বলছি, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তোমার আমার জীবনের একটাই স্বপ্ন যে পড়তেছি, বয়স 32 হওয়ার আগে একটা সরকারি চাকরির দরকার। এই তো তোমার আমার লাইফের টার্গেট বানিয়ে ফেলেছে, উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। না, তোমার আমার লাইফের টার্গেট একটাই টার্গেট, রবকে খুশি করা, জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। ঠিক বললাম না? রবকে খুশি করা। তুমি জানো না ভাই, কত মানুষের ঘরে হাজার হাজার কোটি টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু এক ফুটাও শান্তি নেই। কথা বলেন না কেন? এক ফুটাও শান্তি নেই। আর এমন লোক আছে 3 বেলা 1 বেলা খাবার ঘরে থাকে না, ঘরের ভিতরে যখন যায় তখন থেকে ছেলেও নামাজ পড়তেছে, মেয়েও নামাজ পড়তেছে, বউ নামাজ পড়তেছে, মা কোরআন পড়তেছে, সবাই তাহাজ্জুদের সময় জিকির করতেছে, সবাই তো ভালো কাজ করতেছে, দিলটা ভরে যায়। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে এইভাবে আমি পরীক্ষা করছি, কিছু খাবার কম দিয়া, কিছু বাড়ি কম দিয়া, কিছু জায়গা কম দিয়া, কিছু ভুকা পাকা রাখা, সম্পত্তি নষ্ট কইরা, জমিনের ক্ষেত নষ্ট কইরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা কইরা আমার কাছাকাছি নির্ভেজাল বন্ধু বানাতে চাই। কিয়ামতের দিন পুলসিরাতের ব্রিজ দিয়ে পার কইরা ওই রাস্তায় আটকায় তোমাদেরকে কষ্ট দিতে চাই না, যেই দিন সূর্য আধা হাত মাথার উপরে 11টা মুখ দিয়ে নিচের দিকে তাকায় থাকবে, মাটি তামার হয়ে যাবে, মানুষের শরীর থেকে গাম বের হয়ে সাঁতরাতে থাকবে। ওলা আমার বন্ধু, ওই দিন তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি আমার হয়ে যাও, পরিবারকে আমার বানায় দাও, তোমার কাছ থেকে হিসাব নিব না, আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিব, রাসূলের নিজ হাতে হাউজে কাউসার দিব, আর বিনা হিসেবে জান্নাতের চাবি হাতে উঠায় দেব। আমরা ওই জায়গায় যেতে পারি। এজন্য আল্লাহকে ওয়াস্তে যত কিছুই করি, একটাবার চোখ বন্ধ করে বলেন আল্লাহকে, আল্লাহ অন্তর থেকে সব কিছুকে আজকে বাইর করে দিলাম, আমি আমার ভিতর থেকে সব শয়তানি, দুষ্টামি, অন্যায়, অনাচার সব বের করে দিলাম।
আজকে আমি খালিস তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে ভালো বানায় দাও, আমি আর অন্যায় করব না। পারবেন না ইনশাআল্লাহ? আরে আল্লাহকে ভুলে যায় না, রসুলকে ভুলে যায় না। কথা আমাদের লম্বা হয়ে যাচ্ছে, সময়ও কমে গেছে। আল্লাহকে ভুলে যায় না, রসুলকে ভুলে যায় না। জীবনে কামিয়াবির পথ আর কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ওনার মালফুজাতে কিতাবে একটা ছোট্ট ঘটনা নিয়ে এসছেন। হয়তো আপনারা শুনে থাকবেন, আমিও বলেছি, আপনাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছি কথা। এতক্ষণ বুঝালাম অন্তরে রবের ভালোবাসা তৈরি করেন, অন্তরে রবের ভালোবাসা তৈরি করেন। আর এখন কয়েক মিনিটে আপনাদেরকে বলতে চাই, অন্তরের ভিতরে আরেকজনের ভালোবাসা তৈরি করেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার একটু রাগ উঠে, আল্লাহ তো রাগও করেন, কিয়ামতের দিন আল্লাহ রাগ করবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। অনেক রাগ করবেন, শক্ত হবেন, কিন্তু রসুল তো এমন রসুল যিনি কোনোদিন রাগ করবেন না, যিনি কোনোদিন রাগ করবেন না। তায়েফের মানুষটাকে পিটাইছে, নানার বাড়ির মানুষ পিটাইছে, হাতে পায়ে রশি লাগাইয়া বালির উপরে টানছে, পিঠের চামড়াটা খুলে গিয়েছে, শরীর থেকে রক্ত পড়েছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে। রসুলের জ্ঞান ফিরেছে, জিবরিল আমিন হাজির, আজরাইল হাজির, মিকাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের মানুষকে দুই পাহাড় চাপা দিয়ে মাইরা ফেলাই, শিলাবৃষ্টি দিয়ে মাইরা ফেলাই, ভূমিকম্প দিয়ে মাইরা ফেলাই। রসুল হাত উঠে বলছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, যারা আমাকে মারছে আর পিটাইছে, ওরা আমার জাতি, আমাকে বুঝে নাই, আমি মাফ করে দিলাম। সে রসুলকে কেমনে বলে থাকেন? আমি জানতে চাই সে রসুলকে কেমনে বলে।